আসসালামু আলাইকুম। চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে বানাবো টক ঝাল মিষ্টি আমের আচার। এই আমগুলো বাজার থেকে কিনে নিয়ে আসছি। এবার আমগুলো এভাবে খোসা ছোট ছোট করে কেটে নিব। তারপর ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে একটা ডিশের মধ্যে নিয়ে নিব। ওদিকে আমি কিছুটা সরিষা আর রসুন বেটে নিলাম। এবার আমের মধ্যে দিয়ে দিব হালকা হলুদের গুঁড়া। এবার একসাথে সব কিছু ভালো করে মেখে নিব। এই তো হাত দিয়ে আমি ডিশের মধ্যে আমগুলো সুন্দর করে মেখে এবার আমগুলো ছাদের মধ্যে রোদ দিয়ে আসলাম। সারাদিন রোদ লাগানোর পরে এবার বাসায় নিয়ে আসলাম। এই তো এই আমগুলো এরকম হয়েছে। এবার একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে যাবে, তেলটা কিন্তু সরিষার তেল দিতে হবে। আচার সরিষার তেলেই খেতে বেশি মজা। সরিষার তেলটা যখন গরম হয়ে যাবে, এবার আমি আমগুলো দিয়ে দিব। আমগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। এইভাবে আচার বানালে কিন্তু খেতে ভীষণ মজা হয়। আর এই আচারগুলো বিরিয়ানি, খিচুড়ি, মাংসের সাথেও খেতে অনেক বেশি ভালো লাগে। এই তো তেলের মধ্যে আমগুলো দিয়ে একদম ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। আমের কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর দেখতেও কিন্তু এখনই ভীষণ সুন্দর লাগছিল। এই তো আমটা যখন ভাজা হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনি যে যেরকম মিষ্টি খাবেন ওই রকম দিতে পারেন। এই তো আমি দিয়ে দিলাম চিনি। তারপর আচারের কালারটা সুন্দর আসার জন্য দিয়ে দিব কিছুটা গুড়। অল্প গুড় দিয়ে এবার আবারও ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। তারপর দিয়ে দিব গরম মশলার গুঁড়া। আমি এখানে আস্ত গরম মশলার গুঁড়া ব্যবহার করব না, গুঁড়া গরম মশলার গুঁড়া দিলাম। তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া। এই তো আবারও নেড়েচেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিলাম পাঁচফোড়ন। যখন আচারটা প্রায় শেষের দিকে হবে, তখন দিয়ে দিব কিছুটা সিরকা। এতে দেখা যাবে আচারটা নষ্ট হবে না। এই তো আচারটা কিন্তু প্রায় বানানোর শেষের দিকে। দেখতে কিন্তু ভীষণ সুন্দর।